আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি টিয়া পাখির জন্য 3টি খাবারের তালিকা তৈরি করেছি। তো একটা হচ্ছে টমেটো, একটা কাঁচামরিচ, আর একটা হচ্ছে যে আপনার মূলা। তো এই 3টা দিয়ে দেখবো আজকে মানে টিয়া পাখির কোনটা ফেভারিট। তো সবাই দেখুন, সে নিজে মানে চয়েস করবে যে তার কোনটা খেয়ে মানে খাওয়ার উপযোগী, সে নিজে বেছে নেবে। তো দেখতে পারতেছেন সবাই, সে কিন্তু খাওয়ার জন্য অলরেডি নিচের দিকে নামতেছে। তো দেখি সে কি খায়। তো মাশাল্লাহ, তো সবাই দেখতে পারতেছেন সে কিন্তু অলরেডি একটি কাঁচামরিচ মুখে নিয়েছে। তো দেখি ফোর তো গিয়েছে, আমরা সবাই দেখতে পারতেছি। তো টমেটো টমেটো মনে হয় খাবে না গাইস, টমেটোও খেলো না। তো দেখি কি খায়। তো সে আগের মতো আবার কাঁচামরিচটা মুখে নিয়ে উপরে উঠতেছে। তো আমরা সবাই দেখি সে আসলে খায় কি না। ও ওয়াও গাইস, সেই লেভেলে একটি মানে বই দিয়ে সে ধরছে, যার হাতের মতো আরেকটি দিয়ে খাচ্ছে। সবাই দেখেন মাশাল্লাহ কত সুন্দর পাখিটি। তো সবাই দেখেন, ওয়াও অনেক সুন্দর আমার কিউট টিয়া পাখিটি। আসলে তাকে কিন্তু আমি সকালবেলা হাঁটার সময় রাস্তায় পাইছি। তো সবাই আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, সবাই দেখে আসবেন ইনশাল্লাহ। তো তাহলে বুঝতে পারবেন যে আমি টিয়া পাখিটা কীভাবে পাইছি বা কই থেকে পাইছি। ওকে কিন্তু আমি ছেড়ে দেবো। আরও একবার আমি ট্রাই করছিলাম ছেড়ে দেওয়ার জন্য, আসলে সে উঠতে পারে নাই, তার পাখনা ভাঙা থাকার কারণে। তো দেখতে পারতেছেন সে কিন্তু কাঁচামরিচ অলরেডি শেষ করে ফেলেছে। একটা কাঁচামরিচ কিন্তু সে শেষ করে ফেলেছে, সবাই দেখতে পারতেছেন। ওয়াও, সেই লেভেলে খাচ্ছে। আসলে সে কিন্তু মানে মরিচের উপরের অংশটা খাচ্ছে না, সে কিন্তু মরিচের ভিতরে যে বীজগুলা ওগুলা খাচ্ছে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে। একটা সাবস্ক্রাইব করতে আপনাদের কষ্ট হবে না, শুধু মানে একটা টাচ করলে হয়ে যাবে। আমারও সবাই একটু হেল্প করেন আমার আইডিটা যাতে ফর ইউতে যায়। তা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিনিয়ত আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে নিয়ে আগ্রহী হব আর কি। যেমন আমার ধরেন আমার একটা চ্যানেল ফর ইউতে যাচ্ছে, তাহলে তো আমার মন ভালো থাকে, তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও করে ছাড়তে পারবো আর কি। আমি কিন্তু টিয়া পাখিটা রাত্রেবেলা আমার আমার ঘরে রাখি। আমি যেখানে শুই আমি ওখানে রাখি। আসলে গাইস, টিয়া পাখিটার মায়া কিন্তু আমি পড়ে গেছি। মনটা চাচ্ছে যে আমি তাকে আমার কাছে রেখে দিই। আসলে কি বলবো, তার একটা স্বাধীনতা আছে, ওইদিকে নিলে আমার একটা খারাপ লাগে যে আমি যেভাবে স্বাধীনভাবে চলতে পারি ও কেন পারবে না। আমি তাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ, মানে এই আর কি। ধরেন একদিকে দিই মন ছাড়তাম না, আর দিকে দিই আমার আবেগের কাজ করে যে আমি 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 আমারও তো স্বাধীনতা আছে, তাহলে ওর কার স্বাধীনতা থাকবে না? ওর নিজেরও তো একটা স্বাধীনতা আছে, স্বাধীনভাবে চলতে পারবে। আর একটা ফানি ট্যাঙ্ক। টোটাল আমার এই টিয়া পাখিটা আনার পরে আমার খরচ হয়েছে প্রায় 400 সাড়ে 450 টাকার মতো। এই খাঁচাটা আমার থেকে 350 টাকা নিছে। তারপরে ওই যে একটা দেখতে পারতেছেন মানে মাটির আর কি বলে, এটার নাম খোবা বলে আর কি, এখানে মানে সে থাকবে অনুযায়ী আনছি। আসলে কিন্তু সে একটা দিনও বা একটা বারও ঢুকে নাই। আর একটা ফানির লিটার দেখা যাচ্ছে, ওটা নিয়েছিল 50 টাকা। আর ওই যে পিছনে লাল যে কাভারটা দেখতে পারতেছেন, ওটা আমি 25 টাকা না 30 টাকা নিয়েছিল, এই আনুমানিক এরকম হবে। আর যে দাড়ি রয়েছে একটা 5 ভিতরে, এই 5টা মানে 20 টাকা নিয়েছিল। তো আসলে টাকা দিয়ে নিলে ধরেন মানে কোনো কিছু জীবন হবে না, টাকা আসবে যাবে, এটাই বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি এই পাখিটা ফালতেছি এখন, তার সেবার জন্য যত্নের জন্য আমার যে এটা জিনিসটা প্রয়োজন আমি ওইটা অবশ্যই কিনতে হবে। যত টাকাই হোক না কেন আমিও কিনতে হবে, কারণ তারও তো তার রাখার জন্য তো আমার কিছু জায়গা লাগবে না, তো একটা খাঁচা লাগবে না, এই আর কি কিনলাম। তো তার টাকা গেছে, এগুলো বড় কথা না। টাকা অনেক আইয়ে যায়, এগুলো বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি পাখিটারে নিজে যেভাবে ধরছি, নিজের কাছে যত্ন করে যেভাবে রাখছি, আমি যাতে আবার মানে পাখিটাকে ছেড়ে দিতে পারি। তো সবাই দোয়া করবেন। আসলে পাখিটা কিন্তু মানে আমি ওকে নিয়ে একটু বেজালে আছি। সমস্যা হচ্ছে কি, ও ফল ছাড়া কিছু খায় না। তো সবাই দেখেন, এখন আমি 2টা কাঁচামরিচ আনছি, আগেরটা তো খেয়ে ফেলছে, এখন এই 2টা কাঁচামরিচও দিব তাকে। সে দেখি এই 2টাও খায় কিনা। একটা তো খেয়ে ফেলছে, এখন দেখি এই 2টা যে দিছি এই 2টাও খায় কিনা আর কি। তো আমি এখানে থাকলে হয়তো বা তার সমস্যা হচ্ছে, আমি ক্যামেরাটা কাছে রেখে আমি দূরে চলে যাচ্ছি। তো সবাই দেখুন। তো দেখেন আমি যাওয়ার সাথে সাথেও কিন্তু নিচে নেমে গেছে, অলরেডি নেমে একটা কাঁচামরিচ মুখে নিছে। তো তাদের মুখের যে দাঁতটা ওটা কিন্তু অনেক ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর রকমের ধার আছে আর কি। তো আমি খুবই দুঃখিত পাখিটি, আমি তো আর তাকে এইভাবে সরিয়ে দিতে পারি না।
সে তার মতো করে খাবে। ও ধরেন ওই দিকে ফিরোনো, তাই দেখা যাচ্ছে না। তো আমি সবাইকে দেখাবো শেষে যে খাইছে কি না। তো আমাকে দেখে ও একটু ভয়ে আছে। তো দেখেন আমার নামতেছে খাওয়ার জন্য সুন্দরভাবে। সে কিন্তু আপনার একটা কাঁচামরিচ মুখে নিচ্ছে, তো কিন্তু সে কিন্তু খেতে মানে অন্য দিক ফিরে আর কি খাইতেছে, ক্যামেরার দিকে ফিরতেছে না, কে জানে কি সমস্যা হচ্ছে তার। তো দেখেন সবাই, আসলে টিয়া পাখি ফালা বড় কথা না, বড় কথা হচ্ছে যে টিয়া পাখির যত্ন নিতে হবে। টিয়া পাখি সবাই ফালতে পারে কিন্তু যত্ন সবাই নিতে পারে না। তো আপনারা বলবেন যে নিজের টিয়া পাখিটা তো অবস্থা ভালো না, তা ভাই আমি আপনারা বলি, আসলে আমি টিয়া পাখিটা কিন্তু হাতে নিই না, কারণ ও আমার হাতে অনেকবারে কামড় দিয়েছে ধরতে যাওয়ার পরে। এর জন্য আমি ভয়ে তাকে হাতে নিই না। আমি তাকে গোসল তাকে আমি স্নান করাতে পারি না। তো এর জন্য এই অবস্থা করে। তো আমি একদিন গোসল করাবো ইনশাল্লাহ। তো টিয়া পাখির পিছনে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়েছে, তাও আমার টাকা দিয়ে নিই না। আমার কথা হচ্ছে যে সে যদি সুস্থ হয় আলহামদুলিল্লাহ, তাকে আমি ছেড়ে দেবো। টাকা যাক, সমস্যা নাই। টাকা আমি তাকে বাঁচাতে বাঁচিয়েছি ইনশাল্লাহ, এটাতে আমি অনেক খুশি। কারণ রাস্তায় যখন একটা ফাঁকা ভাঙা ছিল, উঠতে পারে না, তখন কিন্তু আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসছি। আসলে যদি আমি না আনতাম তখন তাকে কিন্তু কুকুরেই আক্রমণ করে খেয়ে ফেলতো, বা সে মেরে ফেলতো আর কি। তখন আমি ওখান থেকে উদ্ধার করে আমি আমার বাড়িতে এনে রেখে তাকে এখন সুস্থ করে আবার ছেড়ে দেব। এটা হচ্ছে ভালোবাসা, প্রাণীদেরকে ভালোবাসা প্রতিটা মানুষের কর্তব্য এবং দায়িত্ব, যেটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পশু পাখিদেরকে অনেক ভালোবাসতেন, অনেক পছন্দ ছিল তার পশু পাখি। তাই আমিও তার উম্মত। পশু পাখি যদি রাস্তায় পড়ে থাকে তখন আমি তাকে এভাবে আমার কাছে রেখে যত্ন করে তাকে তার জায়গায় পৌঁছে দিই। ফল হচ্ছে ধরেন আপেল খায়, কমলা খায়, আঙ্কুর খায়। হ্যাঁ, আপেল কীরকম খায় জানেন? আপেলের যে উপরের অংশটা খায় না, আপেলের বীজ আছে না, ভিতরে বীজগুলা খায়। আর হচ্ছে ওই যে আপনার কাঁচামরিচ যে দিছি না, দেখেন এই কাঁচামরিচের উপরে ছোকলাগুলো ফালাই দিয়ে আসে, কিন্তু কাঁচামরিচের বীজগুলা খেতেছে আর কি। টমেটো খাবে কিছুক্ষণ পরে, তো সবাই দেখিয়েন সে কিন্তু টমেটোর বীজ খাবে, বাট টমেটোর উপর অংশটা খাবে না। ওই মূলা খাচ্ছে না কেন? মূলার তো ভিতরে বীজের যে ওগুলা নাই, এর জন্য সে মূলারে ধরতেছেও না। তো আসলে পাখিটা কিন্তু সুন্দর, ডাক দেয়, সেই সুন্দরভাবে ডাক দেয়। সেই ডাক দেওয়ার সময় সেই রকম লাগে আর কি। ধরেন আমি ওর কাছে থেকে যদি ভয়েস করি, তাহলে কিন্তু ও ভয়ে থাকবে বা ভাববে যে কী হইতেছে না। ও তো আর ক্যামেরা ছিল না, আমি তাই দূরে থেকে ওর ভিডিও শ্যুট করলাম আর কি। তো মোটামুটি টিয়া পাখিটা কিন্তু টমেটোর ভিতরে যে বিচিগুলো সবগুলো খেয়ে ফেলছে। এখন যে দুইটা মরিচ দিছি, ওখান থেকে কিন্তু একটা মরিচ খেয়ে ফেলছে, আর একটা মরিচ এখনও খায় নাই। আর প্রথম যেটা দিছিলাম ওটা তো পুরোপুরি খেয়ে ফেলছে। তো সে কিন্তু মূলার ভিতরে কিন্তু একবারও মুখ দেয় নাই, কারণ মূলার ভিতরে কোনো রকম বীজ নেই। সে কিন্তু সবগুলো বীজ খেতেছে। উপরের অংশ যেমন মরিচের উপরের অংশটাও ফেলে দিচ্ছে, আবার টমেটোর উপরের অংশটাও ফেলে দিচ্ছে। তো সবাই দেখতে পারতেছেন সে কিন্তু ওই বিচিগুলোই খাচ্ছে বেশিরভাগ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে।